চৈত্রের খরতাপে গাছের পাতারাও ধুঁকছে এক ফোঁটা বৃষ্টির পানির অভাবে। তীব্র শোক লেগে আছে পথের ধুলোমাখা গাছের পাতায় পাতায়। ঘরের বাইরে চৈত্রের চড়া রোদ থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে পথে বের হতে হয় শ্রমজীবী মানুষকে। রোদের তাপ থেকে বাঁচতে মাথা লুকোনোর চেষ্টাও করেন কেউ কেউ। গত কয়েকদিনের তীব্র গরম কাহিল করেছে নগরীতে খেটে খাওয়া এই মানুষদের। বাসায় থাকতে তো চাই, কিন্তু বাসায় থাকা হয় না। কেন যে সংসার 2-4 জন সদস্য আছে, ঈদের বাজার করার লাগবে। পরিশ্রম না করলে তো ভাত খাওয়া যেত না। একমাত্র চুরি হলে না, নিজের জান গেল তো ফুলান বাঁচানি লাগবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের মাঝেও রয়েছে অস্বস্তি। তীব্র গরমকে সঙ্গী করেই বাড়ি ফেরার পাশাপাশি শেষ মুহূর্তে কেনাকাটাও সারছেন অনেকেই। বিশেষ করে 2-3 দিন যাবত অনেক, আজকে প্রচন্ড গরম। যারা বের হয়েছে বাইরে তারা বুঝতে পারবে গরম কাকে বলে। কষ্ট হলেও তো সমস্যা নাই, তো করতে হবে, না করলে তো আর চলার মতন উপায় তো নাই। এদিকে আবহাওয়া অফিস বলছে রংপুর, চট্টগ্রাম ও ময়মনসিংহ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি তাপদাহ। বিশেষ করে সিরাজগঞ্জ ও যশোরে গরমের তীব্রতা সবচেয়ে বেশি। শনিবার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.4 ডিগ্রি সেলসিয়াস। যারা খেটে খাওয়া মানুষ, নুন আনতে পান্তা ফোরায়, এদের জন্য সমস্যা। রোদের তাপ সহ্য করতে না পেরে এখানে জিরাচ্ছি রিক্সা পার্কিং করে। এই রোদে রোজা থেকে তো ঠিক মতন খাটতে পারতি না, আর প্রচণ্ড রোদ। এত রোদ কালকের তুলনায় দিন যাচ্ছে তোর গরম বেশি হচ্ছে। এছাড়া ঈদের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এখন যে অবস্থা আছে এর চাইতে কম হবে, এবং যে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা ওরকম করছি না। সারা দেশে হয়তো বৃষ্টিহীন থাকবে, তবে এখন যেহেতু কালবৈশাখীর সময় যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গায় মানে স্থানীয় বা কিছু মেঘমালা তৈরি হয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন এই তাপমাত্রা না কমলেও অন্তত বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাব্বি হোসেন, এখন, ঢাকা।